যুবসাথী প্রকল্পের এখন কিন্তু নানা রকম সমস্যায় জর্জরিত। অনেকের মেসেজ এসছে টাকা আসেনি, অনেকের মেসেজ আসেনি টাকা এসে গেছে, অনেকের পেমেন্ট ফেইল্ড দেখাচ্ছে। বিভিন্ন রকম সমস্যা। অনেকেই অনলাইন করে টাকা পেয়েছে, অনেকে আবার অনলাইন করে টাকা পায়নি, অনেকে অফলাইন করে টাকা পেয়েছে, আর অনেকে অফলাইন করে টাকা পায়নি। ঠিক আছে, অনেকে একসাথে জমা দিয়েছে অফলাইনে, একজন টাকা পেয়েছে একজন টাকা পায়নি। হ্যাঁ, এরকম মানে নানান রকম সমস্যায় জর্জরিত। এবং এই সমস্যার সমাধান কী, তার সদুত্তর বর্তমানে কিন্তু কেউই দেওয়া সম্ভব নয়। আমি কাল বিডিও অফিসে গেছিলাম, যে স্যার আমি তো গিয়ে বললাম আমার তো অনলাইন অ্যাপ্লিকেশন করা, আমার সব ঠিক আছে, তারপরেও কেন টাকা আসেনি। তারা বলল এখন আমাদের কিছু করার নেই, আমাদের এখনও এন্ট্রির কাজ চলছে, তোমরা ওয়েট করো, তোমাদের টাকা আশা করি ঢুকে যাবে। ঠিক আছে, আর বিডিও অফিসে গিয়েও কিন্তু কোনো সুরাহা হচ্ছে না, কেন আমরা টাকা পাচ্ছি না। এর জন্য কোথায় যাব? তারা বলছে আমরা এখন কিছু করতে পারবো না, আমরা এখনও এন্ট্রি কাজ চালাচ্ছি, আমাদের টাকা এখনও ঢুকবে, তোমরা ওয়েট করো, তোমাদের টাকা ঢুকবে। কিন্তু তারা বলছে না যে তাহলে তোমাদের টাকা ঢুকেনি, তোমরা এই অ্যাপ্লিকেশনটা জমা দাও, তোদের পেমেন্ট ফেল আছে, তারা এটা করো ওটা করো। তারা কিন্তু কিছুই বলছে না, তারা বলছে শুধুমাত্র ওয়েট করতে। তাদের কাছে একটাই উত্তর, ওয়েট করো, তাছাড়া তাদের কোনো কিন্তু উত্তর নেই। সবথেকে বড় সমস্যা হলো যুবসাথী প্রকল্পের কিন্তু স্ট্যাটাস দেখা যাচ্ছে না। ঠিক আছে, দেখুন আমি যদি এখানে স্ট্যাটাস চেক করি, এখানে কিন্তু কোনো দেখাচ্ছে আপডেট স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবল সুন, প্লিজ এগেইন থ্যাংক ইউ। ঠিক আছে, অর্থাৎ স্ট্যাটাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এটাই হলো যুবসাথী প্রকল্পের সবথেকে বড় প্রবলেম, যে আমার স্ট্যাটাসটা যদি দেখতে পারতাম যে আমার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, আমার ফর্মটা সাবমিট হয়েছে কিনা, তাহলে না বুঝতে পারতাম যে না আমার পেমেন্ট নাকি আমারটা রিজেক্ট হয়ে গেছে। যার জন্য সবাই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছে, যে আমরা একসাথে অ্যাপ্লিকেশন করি, কেউ টাকা পাচ্ছে কেউ টাকা পাচ্ছে না, তাহলে কি করে আমরা আশ্বস্ত হবো যে আমরা কবে টাকা পাবো। ঠিক আছে, যেহেতু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখা যাচ্ছে না, তার জন্য কিন্তু কোনো শুরু হওয়ার পথ নেই, কোনো এডিট অপশনও কিন্তু উইন্ডো ওপেন হয়নি। যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল দিয়েছো বা অন্যান্য ডকুমেন্টস ভুল দিয়েছো, তারা এডিট করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ বর্তমানে যুবসাথী প্রকল্পের যা অবস্থা, তাতে কিন্তু কোনোভাবে স্ট্যাটাস দেখা যাচ্ছে না। তোমরা ইউটিউবেতে বিভিন্ন রকম ভিডিও দেখছো স্ট্যাটাসের, কিন্তু ওটা কিন্তু সঠিক প্রসেস নয় তোমাদের কিন্তু স্ট্যাটাস দেখার। ঠিক আছে, এখানে অফিসিয়াল পেজে কিন্তু স্ট্যাটাসের কোনো অপশন নেই। অতএব তোমরা যারা এখনও টাকা পাওনি, যারা বিভিন্ন রকম পেমেন্ট ফেল অপশন, বা যারা হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়েছো, এমনি মেসেজ পেয়েছো, তারপরেও টাকা পাওনি, তাদের একটাই করণীয়, সেটা হলো ওয়েট করা। ঠিক আছে, তাদের একটাই করণীয়, সেটা হলো ওয়েট করা। আর 17 তারিখ আরও 2-3 দিন ওয়েট করো। যদি টাকা নাও ঢোকে, বিডিও অফিসে গিয়েও বর্তমানে কোনো শুরু হচ্ছে না, বিডিও অফিসে গিয়েও কোনো লাভ নেই। অফিসিয়াল যদি কোনো আপডেট আসে, আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। অফিসিয়াল যে কোনো আপডেট, এডিট অপশন আসুক, বা যাদের পেমেন্ট ফেল হয়েছে বা যাদের টাকা এখনও ঢোকেনি, তাদের অন্য কোনো কিছু করতে হবে না। যদি অফিসিয়াল যদি কোনো আপডেট আসে, আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। বর্তমানে তোমাদের বিডিও অফিসে গিয়েও কোনো লাভ নেই। অতএব ওয়েট করা ছাড়া বর্তমান স্টুডেন্টদের, যারা যুবসাথী প্রকল্পের অফলাইন বা অনলাইন আবেদন করেছো, তাদের কোনো অপশন নেই। আশা করি সবাই বুঝতে পেরেছো। অতএব চিন্তিত হয়ে না, প্যানিক হয়ে না, তোমাদের টাকা আশা রাখো হয়তো ঢুকবে, না ঢুকলে যদি পরবর্তীতে কোনো আপডেট আসে আমি জানাবো। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছো, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা অবশ্যই ফলো করে রেখো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।